পুঁই শাকটা আমি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খেতে তো অসাধারণ লাগে, সেটা শাক ভাজি বা তরকারি হোক। ভিউয়ার্স, আজকে আমি পুঁই শাক দিয়ে খল্লা মাছের মাথা তরকারি রান্না করেছিলাম। এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলোকে ভালো করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খল্লা মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিব। ভালো করে গরম করা হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব খল্লা মাছের মাথাটা, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাথাটাকে নামিয়ে নিব। ওই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ভাজা খল্লা মাছের মাথা। খল্লা মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো লাগে খেতে, ইলিশ মাছের মতো সেন্ট আসে। এখন একটু ভালো করে কষিয়ে নিব মাথাটাকে। আর এখানে দিয়ে দিব পুঁই শাকের ডগাগুলো, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। পুঁই শাকের ডগাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে অনেকটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি পুঁই শাক, যেগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন পুঁই শাকটাকে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে। ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। যেহেতু আমি মাছের মাথাটা দিয়েছি, মাছের মাথাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই পানিটা সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন পুঁই শাকগুলো কি সুন্দর সবুজ রয়েছে, কালার একবার নষ্ট হয়ে যায়নি। হয়ে গিয়েছে আমার তরকারিটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে পুঁই শাক দিয়ে খল্লা মাছের মাথার তরকারি।